হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের রেসিপি সিঙ্গারা। সিঙ্গারার রেসিপির সাথে আমি কিছু আমার জীবনের গল্প এখানে তুলে ধরব। উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আমি এটা নিজের জীবন দিয়ে বুঝতে পারছি। পারিবারিক মতেই আমাদের দুজনের বিয়ে হয়েছিল। বিয়ের আগেই তার সাথে আমার 2 দিন কথা হয়েছিল। সে বলেছিল তার নাকি আমাকে খুব পছন্দ, তাই দেরি না করে বিয়েটা তাড়াতাড়ি করে নিতে চাই। আমার পরিবারের সবাই রাজি, কারণ ছেলের বাবার অবস্থা ভালো, ছেলে ভালো। এমন পরিবার কি কোনো মেয়ের বাবা হাতছাড়া করতে চায়? দুই পরিবারের সহমতে আমাদের 2 পরিবারের মধ্যে 4 দিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমাকে নিয়ে সবাই অনেক আদর যত্ন করে। স্বামীকে নিয়ে বেশ ভালোই ছিলাম। একদিন আমার শাশুড়ি মার সাথে বসে একসাথে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামী নাকি একটা মেয়েকে খুব পছন্দ করত। ওই মেয়েটা নাকি ভালো না, তাই আমার শাশুড়ি তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দেয়নি। আমার তেমন কিছু মনে হয়নি, কারণ আমি ভেবেছিলাম অতীত কখনো ফিরে আসবে না। বিয়ের 2টা মাস খুব সুন্দরই কাটছিল, বেশ আনন্দ ফুর্তির মধ্যেই আছি। একদিন বিকেলে ছাদে গিয়ে বসেছিলাম, হঠাৎ স্বামী এসে বলল তোমার সাথে আমি আর থাকবো না। তার কথা শুনে আমি ভাবলাম সে আমার সাথে মজা করছে। আমি তার কথা শুনে হেসেই পার করে দিই। এই কথাটা বলে সে আর কোনো কথা না বলে নিচে চলে আসলো। নিচে এসে সোজা এসে আমার বাবাকে ফোন দিয়ে বলল আপনার মেয়েকে নিয়ে যান, এমন চরিত্রহীন মেয়েকে আমি বাসায় রাখতে পারবো না, বলেই ফোনটা কেটে দেয়। বাবাকে যখন এই কথাগুলো বলছিল, আমি শুনে তাকে জিজ্ঞেস করেছিলাম কেন এই কথাগুলো বলল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পরের দিন আমার বাড়ি থেকে আমার বাবা মা আসলো, সাথে 2-1 মানুষও এসেছিলেন আমাকে কেন রাখবে না, আমি কি করেছি সেটা জানার জন্য। বাড়ি থেকে আমার বাবা মা আসার পরে আমার স্বামী একটি ছবি দেখিয়ে সবাইকে বলে ছেলেটার সাথে নাকি আমার রিলেশন আছে, যার জন্য সে আমার সাথে আর থাকতে চায় না। যে ছবিটা আমার স্বামী সবাইকে দেখাচ্ছিল, সেই ছবিটা ছিল আমার ছোটবেলার বন্ধু। একসাথে আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি। বিয়ের পরে তাকে আমি এই ছবিটা দেখিয়েছিলাম আর বলেছিলাম ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভাই বোনের মতো। আর আজকে ওকে নিয়ে আমার স্বামী আমাকে যা তা অপবাদ দিল। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আমি এসব কিছু করি নাই, সব কিছু মিথ্যা, কিন্তু বলতে পারছিলাম না। অবশ্য আমার বাবা মা এই কথাগুলো কেউই বিশ্বাস করেনি। আমার স্বামী মানুষ ডেকে বিচার বসাবে আগে থেকেই মানুষজনকে বলে রেখেছিল, কিন্তু এসবের কিছুই আমি জানতাম না। আমি ঘর মুছে দিচ্ছিলাম, এমন সময় আমার স্বামী ঘরে এসে বলল আজ তোদের বাড়ি থেকে মানুষ তোকে নিতে আসবে, কোনো কথা বলবি না, কোনো প্রশ্ন করবি না, চুপচাপ চলে যাবি। বিকালে আমার স্বামী ঘরেই ছিল, সন্ধ্যায় বিচার বসবে। সন্ধ্যার আগে আগে বিচারের মানুষজন আসা শুরু করলো বাড়িতে। বিচার বসলো। বিচারের মধ্যেই আমার স্বামী আমার হাত ধরে বলল আমি একটা মেয়েকে ভালোবাসতাম ছোটবেলা থেকেই। আমি যখন ওকে বিয়ে করতে চেয়েছি তখন আমার কোনো কাজ ছিল না, যার জন্য ওর বাড়ির মানুষ কেউই রাজি হয়নি আমার সাথে বিয়ে দিতে। বাড়ি থেকে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও আমি ওর সাথে যোগাযোগ রেখেছি। এত বছর পর ও আমার কাছে আবার ফিরে আসতে চায়, কিন্তু আমার বাড়িতে কখনোই রাজি হবে না। আমার বাবা মা তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে, এখন আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে বিদেশে আমার কাছে নিয়ে যাব। এখন যদি তুমি আমার বউ হয়ে এই বাড়িতে থাকো, তাহলে তোমাকে এই বাড়িতে সারা জীবন কাজের মেয়ে হয়েই থাকতে হবে। ওই মেয়েকে বিয়ে করে বিদেশে নিয়ে যাওয়ার পরে আমি আর দেশে কোনো দিনই কিন্তু ফিরে আসবো না। তাই এই বৈঠকে আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি তোমার বাবা মার সাথে চলে যাও। এই কথাগুলো বলে আমার স্বামী চলে গেল। সন্ধ্যায় বিচার করে নানা ধরনের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে আমাকে বের করে দিল। মাথায় এত অপবাদ নিয়ে বাবা মার সাথে বাড়ি থেকে চলে গেলাম। 2 দিন পরে আমাদের ডিভোর্স হয়ে গেল। কাবিননামা 5 লাখ টাকা ছিল, ওইটা সম্পূর্ণই দিয়ে দিল। ডিভোর্স হওয়ার পরে একজন ডিভোর্সি মহিলাকে সমাজের মানুষজন যে চোখে দেখে। ডিভোর্সের পরের দিন থেকে আমার জীবনে শুরু হলো যুদ্ধ। ডিভোর্সের পরে এলাকার মানুষ যা তা বলছে আমাকে নিয়ে। ডিভোর্সের পরে একটা মেয়ের দোষ না থাকলেও মেয়েটা দোষী হয়।
আমি উপরওয়ালার কাছে সব সময় কান্নাকাটি করে বলতাম যে আমি কি করেছি, কি দোষ ছিল আমার, কেন আমাকে এত কষ্ট দিলে, কেন আমাকে এত শাস্তির সম্মুখীন হতে হলো। সব সময় আমি সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করে বলতাম যে আমার সমস্ত দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি মুছে দাও। মানুষের কথা শুনে দম বন্ধ হয়ে আসতো, মনে হতো মরে যায়। কথাই বলে মায়ের চেয়ে মাসিদের দরদ বেশি হয়। সবাই বলে এই মেয়ের এখন কি হবে, কে এই মেয়েকে বিয়ে করবে। এভাবে কয়েক মাস ঘরে বসে থাকার পরে আমি আবারও কলেজে ভর্তি হলাম। আগের মতো হয়তো চলতে পারবো না, কিন্তু চেষ্টা করলাম। ইন্টার পাস করার পরে বাবার একটা কলিগের ছেলে আমাকে দেখে পছন্দ করে, সে নাকি আমাকে বিয়ে করতে চায়। ছেলেটা চেয়ারম্যান হলেও ছেলেটার জেলার মধ্যে বিয়ে হয় নাই। এখন আমার মতো ডিভোর্সি মেয়েকে সে বিয়ে করতে চায়। আমি ডিভোর্সি হওয়ার পরেও আমাকে নিয়ে ওদের কোনো সমস্যা নয়। বাবার কথা শুনে এবারও আমি কিছু বলি নাই, বলেছিলাম একটু খোঁজ নিতে। ছেলে যেহেতু চেয়ারম্যান, ভালোবাসার মানুষের তো অভাব নাই। ছেলের বাবা মা যেন আমার সাথে জোর করে বিয়ে না দেয়। কয়েকদিন পরে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার স্বামী আমাকে পড়াশোনা করিয়েছে। তার ইচ্ছে ছিল তার বউ একজন ম্যাজিস্ট্রেট হবে। স্বামীর কথা মতো আমি পড়াশোনা শেষ করে আমার স্বামীর স্বপ্ন পূরণ করেছি। হ্যাঁ, আজ আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সবটাই আমার স্বামীর জন্য হয়েছে। আর আজ আমার ঘরে 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। 3 সন্তানকে নিয়ে বেশ ভালোই আছি। দিনগুলো অনেক আনন্দ ফুর্তির মধ্যেই পার হয়। কিছুদিন আগে শুনলাম আমার প্রাক্তন স্বামী যাকে বিয়ে করেছিল সেই মেয়ে নাকি তার সব টাকা পয়সা নিয়ে আগের স্বামীর কাছে চলে গেছে। এখন তার খুব খারাপ অবস্থা। একসময় তার পরিবারের মানুষ আমার পরিবারকে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে। এখন কথাগুলো তাদের কাছে ফিরিয়ে এসেছে। তার বোনও আমাকে কথা শোনাতে ছাড় দেয়নি। চরিত্রহীন, কলঙ্কি, কত কি শুনেছি তার বোনকেও নাকি তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটাই হয়তো নিয়তি। আমরা একটা মানুষের সাথে যা করব সেটাই আমরা আবার ফিরে পাবো। মানুষের জীবনটা আয়নার মতো। আয়নাকে আমরা যা দেখাবো আয়নাও আমাদেরকে তাই দেখাবে। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। গল্পটা আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গল্প বলতে বলতে আমার সিঙ্গারাটাও রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।